আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ব্লগটি দেখলে ভালো লাগবে। সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরাই হলো আমার কাজ। যেমন প্রাকৃতিক ঘুরে ঘুরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আজকে বেরিয়ে পড়লাম। এই খেতে চকে আসলাম। এগুলো গরুর ঘাস লাগানো হয়েছে। এই ঘাসগুলো চাষাবাদ করে তারপরে গরু লালন পালন করা হয়। আগে এরকম সিস্টেম ছিল না। তো বর্তমানে এই সিস্টেমটা বের হয়ে খুব উপকার হয়েছে যারা গরু ছাগল এগুলো লালন পালন করে। আগে আমরাই চকে ঘাস কাটতে যাইতাম, ঘাস তেমন পাওয়া যেত না। সারাদিন ভোরে টুকটুক করে এক বস্তা ঘাস কাটতাম, ছোট সময় দেখতাম। আর এখন দেখেন কত সুন্দর সিস্টেম হয়েছে। এই ঘাস তারা নিজে লাগাইছে। এই ঘাস কেটে যতবার কাটবে ততবার এই ঘাস হবে। এটা সুন্দর একটা সিস্টেম। তো এই ঘাস কেটেই গরুকে খাওয়ানো হয়। ঘাস কাটার মেশিন আছে আবার আলাদা। এখান থেকে কেটে বাড়িতে নিয়ে কুচি কুচি করে কেটে তারপরে গরুকে খাওয়ানো হয়। এই যে আমার এক ভাই কুশল লাগিয়েছে, যাকে আখ বলে। এই আখ ক্ষেত নিড়াইতেছে, পরিষ্কার করতেছে। সাথে কিছু মরিচের থাইল দেওয়া হয়েছিল। এখানে মরিচের থালের কারণে পুরোটা কুশল লাগাইতে পারেনি। কুশলগুলো ভালোই হয়েছে। এই কুশলটা হলো অমৃত কুশল। তো আশা করি এই কুশলটা উনি আল্লাহ যদি দেয় তাহলে লাভবান হবে। তো দোয়া করবেন যেন এরকম ভাই বিরাদাররা যে কষ্ট পরিশ্রম করে এই ফসলগুলো ফলাইতেছে, যেন আল্লাহ তাদের এখান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন এবং লসের সিস্টেম যেন না হয়। আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা যেন করে দেন। সবাই একটু দোয়া করবেন এই কৃষক ভাইদের জন্য এবং আমার ভিডিওর পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এবং আমার ব্লগটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোন জায়গার থেকে আমার ব্লগটি দেখছেন। তো আমি আজকের ব্লগটি বেশি বড় করব না, ছোটই করব। তো সেজন্যে এই ব্লগের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো মরিচ লাগানো হয়েছে, পাশে আখ আছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সারা চকই মনে করেন যে কিছু ভুট্টা লাগানো হয়েছে, কিছু আমন ধান রোপণ করা হয়েছে, আবার বেশিরভাগ কাঁচামরিচের চাষও করা হয়েছে। তো আমাদের এই বিরাজপুর, রূপসা, নালীর এই সাইডে বেশিরভাগ কাঁচামরিচের চাষাবাদ করা হয় বেশি। এখানে সবজি চাষ হয় বেশি। কেউই আলু লাগায়, কেউ পটল লাগায়। এখানে এখনও পটল কেউ লাগায়নি। তো গেছে বছর লাগানো হয়েছিল পটল। তো এই বছর পটলের সন্ধান আমি জানি না, তো সেজন্য আমি তুলে ধরতে পারিনি। তো ভুট্টা ক্ষেতও আছে। মরিচ ক্ষেতের পাশ দিয়ে কিছু তিল লাগানো হয়েছে। তো সেই তিলটি আমি কভার করতে পারিনি, তিলটা অনেক দূরে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই তিলের ভিডিওটা, তিল লাগানো হয়েছে সেই ভিডিওটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আপনারা যে আপনাদের মূল্যবান সময় যে আমাকে দিতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। তো আপনারা আমার ভিডিও দেখতেছেন বিধায় আমি একটু একটু করে এগোতে পারছি। তো আজকে যদি আপনারা আমার পাশে না থাকতেন তাহলে আমি এভাবে এগোতে পারতাম না। অনেক ভাই বেরাদার আছে, অনেক বন্ধু বান্ধব আছে যাদের কোনো
ফিরে আসতেছি। এই ক্ষেতগুলো দেখতেছেন, এগুলো হলো সম্পূর্ণ আমার শ্বশুরের জায়গা সম্পত্তি এগুলো। তো এগুলোকে কিছু সম্প্রলি বিক্রি করা হয়েছে, কিছু গিরবি আটকানো হয়েছে আর কি। তো এগুলো সরানোর পরে চিন্তা ভাবনা করবো আমি চাষাবাদের একটু দিকে লক্ষ্য দেবো আর কি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এই কাজটা আমি করতে পারি। এই গিরবি যে আটকানো হয়েছে এগুলো যেন আমি সরাতে পারি, একটু দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন, তো এগুলো ঘাস লাগানো হয়েছে। কিছু মরিচ তোলা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।